আজকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আলোচনা রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা। এটি আপনিও কথায় অনেকটা সেরকম বলছেন যে পরিচিত না সেরকম বিষয় নিয়ে রাজপথে ইস্যু তৈরি করা হয়েছে। পরিচিত তো আসলে জুলাই আন্দোলনটাও বাংলাদেশের জন্য পরিচিত ছিল না, কেউ কল্পনাই করেন আওয়ামী লীগের মতো একটি দল এভাবে দেশ ছাড়তে বাধ্য হবে। তাই বলে কি এরকম পরিচিত না বলে কিছু কি নতুন করে যুক্ত হবে না দেশে? অনেকগুলো বিষয় তো। প্রথমত আমার ভাই যেটা বলেছেন মারুফ সাহেব, সেটা হচ্ছে যে নন ইস্যু কিনা এই প্রশ্নটা তুলছেন। তো আপনি যেই দাবিগুলো নিয়ে রাজপথে কর্মসূচি দিচ্ছেন, সেই কর্মসূচিগুলির আলোচনা কি শেষ হয়ে গেছে সবগুলো? একটু আগেই তো কথা হচ্ছিল যে ঐকমত্য কমিশনের সামনে আরোই আছে। তো ঐকমত্য কমিশনকে চাপ প্রয়োগ করবার জন্যই কিন্তু এই ইস্যুগুলিকে রাজপথে নামা হচ্ছে। তো আপনি নাম রাখলেন ঐকমত্য কমিশন, ঐকমত্য করবেন, আর সেখানে চাপ প্রয়োগ করে ঐক্য জোর করে আদায় করবেন, এটাও তো এক ধরনের ফ্যাসিবাদী আচরণের মধ্যে পড়ে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, ভাই আমার বললেন যে পিআর তো আসলে বিএনপির জন্যই ভালো, কিন্তু বিএনপি এটা বুঝে না। দুঃখজনক হলে সত্য, এটা বুঝলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। ভাই পিআর তো আওয়ামী লীগের জন্য ভালো। এই পিআরের মাধ্যমে একমাত্র ফ্যাসিবাদী এর সুবিধা ভোগ করবে। বাংলাদেশের স্বতন্ত্র লীগ পয়দা হবে, বাংলাদেশ স্বতন্ত্র লীগ। না ভাই না, তাদের 3 নম্বর 4 নম্বর ক্যাটাগরির নেতারা সেখানে নির্বাচনে যাবে। হ্যাঁ, আরেকটা লাভ আছে। আরেকটা লাভ হচ্ছে, সেটা হচ্ছে ধরেন স্বতন্ত্র তো এইভাবে আরেকটা আছে, এমন রাজনৈতিক দল আছে, আমি নাম না ধরে বলি, এমন রাজনৈতিক দল আছে যে রাজনৈতিক দলের 1 থেকে 5 নম্বর পর্যন্ত করে নেতারা সংসদে যাওয়ার মতো এলাকা তাদের নাই। অতীত ইতিহাস, আমি জোর করে বলতে চাই না, অতীত ইতিহাস পর্যালোচনা করলে আপনি যাদের কথা বললেন হুঙ্কার টুঙ্কার দেয় খুব জোরে সোরে, তো তাদের 1 থেকে 5 নম্বর পর্যন্ত তাদের দলের নেতারা যদি না যায়, যাবে কারা? যাবে 80 নম্বর বা 81 নম্বরের একজন হঠাৎ করে বাই চান্স কাটাকাটির মধ্য দিয়ে ফাঁক দিয়ে জিতে গেছে, এরকম একজন এমপি হবে। তো তারে সে এমপি হবে, আর সারা বছর যারা নেতাগিরি করলো তাদেরকে জনগণ ভোট না দিলে তারা তো এমপি হইতে পারবে না। সো তাদের জন্য পিআরটা খুবই জরুরি। আর দরকার আওয়ামী লীগের জন্য। আপনি যদি স্বতন্ত্র লীগ নাও ধরেন, আওয়ামী লীগের পছন্দের বহু রাজনৈতিক দল এখন নিবন্ধিত আছে, আপনি কি সব নিবন্ধন বাতিল করে দিবেন? তাহলে আপনি ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেন কেন? আপনি জনগণের উপর আস্থা রাখতে পারেন না। আপনি তো কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ করতে বলবেন না, কারণ কমিউনিস্ট পার্টি সারা দেশে ভোটই আছে কত। ভাই বেয়াদবি নাম হলে একটু কথা ছিল ভাই পরে। কমিউনিস্ট পার্টি আপনি নিষিদ্ধ করবেন না কেন? কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ করবেন না এই জন্য সারা দেশে মিলেই তো 10,000 ভোট বা 50,000 ভোট বা 1 লাখ ভোট। সো এটা নিয়ে আপনার মাথা ব্যথা নেই। আপনার আওয়ামী লীগের যে রাজনৈতিক কৌশল, তারা যে কৌশলী রাজনীতি করে বা এক্সপার্ট, এটা আমাদের ভুলে গেলে চলবে না। তারা যে কোনো একটা ঠুনকো নামের উপরে নির্বাচন করে তাদের লোকদেরকে তারা ভোট দেওয়া দিবে, চান্স হচ্ছে এইটা বেশি। এখন আপনি 33 নম্বর পাইলেন 8 সাবজেক্টে, সব সাবজেক্টে আপনার গড়ে 33 নম্বর পাইলেন, পুরো সব সাবজেক্ট 5 সাবজেক্টে ফেল করলেন, তো এখন তাকে তো আপনি পাস বলতে পারবেন না। এখন পিআরের বিষয়টা কিন্তু এরকম। সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি 6 মাস আগেও তো এই পিআরের নামক জিনিসের সঙ্গে আমরা পরিচিত ছিলাম না। না, পিআরের কথা আসলে বলছিলেন নির্বাচন কমিশনের কথা দৃশ্যমান কবে হয়েছে? 8 থেকে দৃশ্যমান হচ্ছে, আমি তো রাজনীতি করি, নির্বাচন কমিশনের বিভিন্ন দল দাবি জানিয়েছে। আমার বয়স বেশি ভাই। আপনি 2008 থেকে করতেছেন। আপনি যে বড় বড় মিটিং করলেন আওয়ামী লীগের আমলে, তখন তো কোনোদিন পিআর এর ব্যাপারে বললেন না যে পিআর না হলে আওয়ামী লীগের নির্বাচন করতে দেওয়া হবে না। তখন তো আসলে রাজনীতিক পরিস্থিতি ফেরত আনার কথা বললেন কি, পিআর না হলে বিএনপি পিআর না হলে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। তখন তো হলো দমই ফেলা যায় না, তখন তাকে দম ফেলার সুযোগ চাইছি। আপনি দম ফেলানোর সময় পেয়েছেন কখন? সুযোগ চাইছি তখন একটা দুর্বল গভর্নমেন্টের কাছ থেকে। আপনি বলবেন আরে দুর্বল গভর্নমেন্ট না, দুর্বল মানে কি? বিপ্লবের পরে সুযোগ পাওয়ারফুল ভাই, এটা আমরা এখন যা ইচ্ছা তাই করতে পারি। আমরা বলছি যে এটা হলো একটা সুযোগ, বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে চমৎকার সুযোগ, এই যে সুযোগটা কাজে লাগাতে চাই আমরা। স্পিড নিয়ে আসেন। জি, বিচারের কথা বলছেন, বিএনপি বিচার চায় না। ভাই, এই গত 15 বছরে হাজার হাজার মানুষ গুম হলো, যেটা ফারুক সাহেব বললেন, হাজার হাজার মানুষ গুম হইল। সকাল থেকে শুরু করে আমাদের কথা বাদই দেন, বিএনপির মহাসচিবের মতো লোক
সকাল 7টায় রওনা করে তারপর কোর্টে পৌঁছাতে 10টায়, বিকেল 5টা পর্যন্ত 8-10টা মামলা হাজিরা দিয়ে তারপর বাড়িতে ফিরতো, জি, রীতিমতো আমরা অফিস সেটি- করতো। জি। তো বিচার করবে আওয়ামী লীগ না কে করবে বিচার? যারা নিশ্চিন্তে আরামে একদিনও জেল কাটে নাই, 5টা লাঠির বাড়ি খায় নাই, যারা বিভিন্নভাবে লুকায় ঝাপায় তারপরে মিছিল করছে, তারা তাদের আন্দোলনের জন্য মায়ের থেকে মাসির দরদ বেশি একটা কথা আছে না? আলোচনায় ফিরছি। মায়ের থেকে মাসির দরদ। না এই জন্য তো আমরা আপনি তো আশ্চর্য কোনো হই যে নির্যাতনের শিকার হন নাই। তারপরে আপনারা জাতীয় পার্টি আপনি তো- নিষিদ্ধ চান না কেন ভাই? আপনি তো কোলাকুলি করছেন আওয়ামী লীগের নেতাদের সঙ্গে। না, না ভাই। আপনি বুঝবেন কিভাবে যে জুলাই স্পিড কি জিনিস। জুলাই স্পিড হয়েছে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। জি, আমরা জুলাই আলোচনায়- স্পিড হয়েছে মানুষের BNP ভোটের অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে, অন্য কোনো বিষয় না। এবং এই সরকারের অন্য কোনো দায়িত্ব নাই, পরিষ্কার কথা। এই জায়গায় ভাই, ঘুরে এই জায়গায় ভাই দায়িত্ব শক্ত নাই। এই দ্বিমত। সরকারের আমরা দায়িত্ব এটি নাই নিয়ে হচ্ছে। শক্ত দ্বিমত। আপনি দেখেন জুলাই নেপালের কথা আগস্টের বলেন। ষড়যন্ত্র বিলোপ করার জন্য, নির্বাচনের জন্য না ভাই। নেপালের আমরা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেই এবং তারা 3 6 মাসের মাসের মধ্যে মধ্যে নির্বাচন দিল।